ঈদ শেষে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট দিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। এই মুহূর্তে পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, এই যে ২ দিন অতিবাহিত হয়ে গিয়েছে, পবিত্র ঈদ শেষ হয়ে গিয়েছে। আজকে দ্বিতীয় কর্মদিবস, আর দ্বিতীয় দিবসে কিন্তু মানুষ আবার কর্মমুখী হচ্ছে। তো আমরা যে ২ দিন অর্থাৎ গতকাল এবং ঈদের পরদিন যে লোক কর্মমুখী হয়েছে তার থেকে একটু কম লোকই আজকে আসলে কর্মমুখী হচ্ছে, যেহেতু বৃহস্পতিবার, আগামীকাল শুক্র শনিবারটা ছুটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাও লক্ষ্য করছি যে গত দুদিনের তুলনায় যে মানুষ কিন্তু শুধু কর্মমুখী হয়েছে তাই নয়, আবার মানুষের দক্ষিণ পশ্চিম অঞ্চলে কিন্তু ঈদের খুশি ভাগাভাগি করার জন্য তার গ্রামের বাড়ি গিয়েছে স্বজনদের সাথে দেখা করার জন্য। এর সংখ্যাটাও কিন্তু আমরা এই মুহূর্তে কম দেখতে পাচ্ছি, তবে বেলা বাড়ার সাথে সাথে সেটা বাড়ছে। দৌলতদিয়া ঘাট থেকে আমরা কিছুক্ষণ আগে বিশিষ্ট মতিউর রহমান নামের একটি ফেরিতে পাটুরিয়া ঘাটে এসে নঙ্গর করেছিল এবং সেখান থেকে আনলোডের সময় দেখেছি বেশ ওই ফেরিতে চাপ ছিল, অর্থাৎ ছোট মোটর বাইক এবং কর্মমুখী মানুষের বেশ দেখেছি। কিন্তু সেটা আমরা খোঁজ নিয়েছি, ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা বলছে বেশ সময় ধরে ঘাটে ফেরি অপেক্ষা করে তারপরে কিন্তু ফেরিকে লোড দিতে হচ্ছে, অর্থাৎ একদম যে অনেক গাড়ির চাপ তা কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে না। এবং পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে মানুষের আনাগোনা থাকলেও কর্মমুখী মানুষের সেটা কিন্তু যানজট বা ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি না। এবং এই মুহূর্তে যেহেতু ঘাট এলাকাতে একটি আবহাওয়াটা একদম মনোরম রয়েছে, আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই আবহাওয়া এবং যে ওয়েদার রয়েছে তাতে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে স্বস্তিতে তারা কিন্তু ঘরে কর্মমুখী হতে পারছে। তবে বরাবরের মতোই একটি অভিযোগ তারা করছে যে যানবাহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, সেটা কিন্তু তারা একদম অভিযোগ করছে। আবার আমরা যারা যানবাহনের সাথে সংশ্লিষ্ট তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, তারা বলছে দেখে একদিকে যেমন মানুষ কিছু যাচ্ছে, আবার কিন্তু তাদের একটু কম যাত্রী তাদের নিয়ে আবার চলে আসতে হচ্ছে, যার জন্য কিন্তু তারা একটু বাড়তি ভাড়া নিচ্ছে বলে তাদের দাবি রয়েছে। তবে আমরা ঘাট এলাকা বা মহাসড়কে এই বাড়তি ভাড়া নেওয়ার যে দেখভালের জন্য যারা থাকার কথা, ভ্রাম্যমাণ আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাদের কিন্তু আমরা দেখিনি। অর্থাৎ ঈদের আগে যেরকম ব্যবস্থাপনা থাকে, ঈদের পরে সেই ব্যবস্থাপনা কিন্তু কর্তৃপক্ষের বা প্রশাসনের আমরা লক্ষ্য করছি না। তবে সেই পাটুরিয়া দৌলতদিয়া আরিচা কাজিরহাট রুটে যে কয়টি ফেরি রয়েছে এবং বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ তারা কিন্তু নিয়োজিত রয়েছে এবং বিআইডব্লিউটি এর সাথে আমরা কথা বলেছি, তারা বলছে আমরা ট্রাফিক ব্যবস্থা জোরদার রেখেছি, যার জন্য কিন্তু কোনো যাত্রী অর্থাৎ নৌযানে কিন্তু যেমন লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে তারা যাত্রা করছে না। পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট এবং ধাওয়াপাড়া নাজিরগঞ্জ কিন্তু এই অঞ্চলে অবস্থিত এবং এখানে কমপক্ষে ২৬টি ফেরি, ৩৩টি লঞ্চ এবং ৪১টি স্পিডবোট চলাচল করছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম পাটুরিয়া ঘাট থেকে।